হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো কেমন আছো সবাই? আর এই যে দেখো, আমি আজকে একটা রান্নার ব্লগ নিয়ে এসেছি। জাস্ট একটা সিম্পল মোচার রেসিপি নিয়ে এসেছি। তো এই যে দেখো, মোচা মোচা মোচা, আর আমাদের লোকাল ভাষায় এটাকে থুর বলা হয়। তো এই যে দেখো, আমি থুরটাকে আগে ভাগে কেটে কুটে রেখে দিয়েছি। আর এটা কাটতে গেলে মানে হাতে অনেকটা আঠা লেগে যায়, প্লাস কষ লেগে যায়, যার জন্য মানে এই সবজিটা কাটতে আমার একদমই ভালো লাগে না। তো এই যে দেখো, আমি খুব সাবধানে এটাকে কেটেছি। আর কাটার পর এখানে প্রেসার কুকারে একটু নুন আর একটু হলুদ দিয়ে এগুলোকে মানে সিদ্ধ করে নেব। তো নর্মালি মোচার তরকারি তো খাওয়া হয়ই, বাট আজকে এটাকে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম। তো রান্নায় আর ছিল ডাঁটা তরকারি, যার জন্য ডাঁটাও কেটে রাখা হয়েছে। এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, তারপর আদা সব কাটা হয়ে গেছে। আর এখানে এগুলো থুরের তরকারিতে দেওয়া হবে আলু, তার জন্য সিদ্ধ করে রাখা হয়েছে। তো প্রথমে আমি থুরটাকে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আমাদের বাড়ির রান্নাঘরের পেছনে একটা ফুল গাছ আছে। এই ফুল গাছটা সবার বাড়িতে কমন থাকে। আর এই ফুলটা আমার একদমই ভালো লাগে না, কারণ এটা দিয়ে ঠাকুরের সিংহাসন সুন্দর করে সাজানোও যায় না, পুজোর কাজেও ঠিকভাবে লাগানো যায় না। প্লাস এটার মধ্যে ছোটো ছোটো অনেকগুলো পোকা থাকে, তারপর পিঁপড়ে থাকে, যার জন্য এই ফুলটা আমার একদমই ভালো লাগে না। তো গাছে কাঁঠালও ধরেছে। তো তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো, চলে এসো। তো এদিকে আমার মোচা সেদ্ধ করে রেডি হয়ে গেছে। তারপর আমি এটা থেকে জল নিচড়ে নিয়েছি, আর আন্টি এটাকে বেটে দিয়েছেন। তারপর এখানে চালের গুঁড়ি দেওয়া হবে। তো চালও ভেজানো হয়েছে। তো এখানে থুর বাটা, তারপর শস্য বাটাও রেডি। তো এই যে দেখো, এখানে থোড়ের কোফতা। তো থোড়ের কোফতার মধ্যে আমি সেই থুর বাটার মধ্যে চালের বাটা দিয়েছি, ময়দা দিয়েছি, নুন, হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর এগুলোকে আমি ভালো করে দেখো কোফতার মতো ভেজে নিয়েছি। আর এখন তরকারির জন্য তেলটা বসিয়ে দিয়েছি গরমে, আর ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপর এখানে ধীরে ধীরে দিয়ে দেবো তেজপাতা, আদা বাটা সবগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাও আছে, তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো ফোড়নে। তো তোমরা যারা আমিষ খাও, তোমরা অবশ্যই এই থোড়ের কোফতার মধ্যে ছোট ছোট করে পেঁয়াজ কেটে দিতে পারো, ডালের বড়ার মতো করতে পারো পেঁয়াজ দিয়ে। প্লাস তরকারিটার মধ্যেও তোমরা পেঁয়াজ সম্বাস দিতে পারো, খেতে অনেকটাই টেস্টি হবে। তো আমরা তো নিরামিষ খাই, তার জন্য নিরামিষভাবে বানাচ্ছি। তো অবশ্যই তোমরা এটাকে আমিষভাবে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। তো আমরা নিরামিষ খেয়েছি, তেমনটা খারাপ লাগেনি, বাট আমিষটা একটু বেশি টেস্টি হবে আই থিঙ্ক। তো যাই হোক, এই যে দেখো, আমি ধীরে ধীরে সব কিছু ফোড়নে দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। তারপর এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে নিয়েছি। তো এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তারপর এই যে দেখো, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো নাড়াচাড়া নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে তারপর এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো তোমরা অবশ্যই রেসিপিটা ঘরে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা চাইলে এটার মধ্যে বাদাম বাটা বা চাল মগজ বাটা এগুলো দিয়ে করতে পারো, বাট আমাদের ঘরে তেমন কিছু ছিল না, আমি সিম্পলভাবেই বানিয়েছি। তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এই যে দেখো, ঝুল দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম জাল ওঠার জন্য। তো এদিকে আমার তরকারিতে জালটা উঠে গেছে। আর এবার আমি এতে ভেজে রাখা মোচার কোফতা বা থুরের কোফতাটা দিয়ে দেবো। আর কোফতাটা দেওয়ার পর আমি তরকারিটা আর বেশিক্ষণ জাল দেবো না, কারণ এগুলো তো অনেক নরম, তো বেশিক্ষণ জাল দিলে ভেঙে যেতে পারে। তার জন্য আমি ঝুল দেওয়ার পর জাস্ট কোফতা দেওয়ার পর জাস্ট 2-3 মিনিট এটাকে রেখেছিলাম জালের জন্য। আর তারপর এটাতে আমি এলাচি গুঁড়ো করে দিয়ে দিয়েছি, ঘরে গরম মশলা ছিল না, তার জন্য এলাচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু ঘি, যাতে স্মেলটা একটু ভালো আসে। তো এখানে ঘি দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, গ্যাসটা অফ করে নিয়েছি, কারণ বেশিক্ষণ আর জাল দেওয়া যাবে না, কোফতাগুলো ভেঙে যাবে। তো এই ছিল আমার মানে থোড়ের কোফতার রেসিপি। তোমাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করো ফ্রেন্ডস। তো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য